তৃতীয় দিনের বৃন্দাবন সফরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব পাগল বাবা মন্দিরে। নিয়ে যাব বলতে যদিও ভার্চুয়ালি, আমি যতটা ভিডিও করে আনতে পেরেছি সেটাই তোমাদেরকে দেখাবো। বৃন্দাবন তো অনেকেই আমরা গেছি, কিন্তু এই মন্দিরটা হয়তো অনেকেই জানেন না, বা আবার অনেকে জানেনও। তো যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই মন্দিরে বহু পুরনো একটা জ্যোতি সবসময় প্রজ্বলিত অবস্থায় রয়েছে, এবং তার সাথে ভগবান শ্রীরামের জীবন কাহিনী অত্যন্ত সুন্দরভাবে এইভাবে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে তুলে ধরা হয়েছে। এখানে এসে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছিল, আমাদের ঘরের অনেকেই বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে নিশ্চয়ই, ছোট বড় সব এজের বাচ্চা আছে। আমি আমার ছেলেকে নিয়ে গিয়ে যেটা বুঝেছিলাম, ওইটুকুনি একটা বাচ্চা, হ্যাঁ অবশ্যই আমরা টিভিতে দেখাতে পারি, গল্পের বই পড়েও শোনাতে পারি, কিন্তু সামনে চোখে দেখে যে জিনিসটা শেখা যায়, আমি ওকে দেখাচ্ছিলাম আর সবগুলো বলছিলাম। তো ও এত সুন্দর অ্যাডাপ্ট করেছে জিনিসটাকে, ও পরে বাড়িতে এসেও আমাকে ব্যাপারগুলো নিয়ে বলছিল। তাই আমার মনে হয় যে চোখে দেখে যে জিনিসটা শেখা যায়, সেটার বোধহয় একটা আলাদা মাহাত্ম্য থাকে, এবং আমরা সেই যুগে ফিরে যেতে পারবো না, সেই যুগের কোনো সেইভাবে আমি হয়তো ওকে চোখের সামনে দেখাতে পারবো না, কিন্তু এটা একটা ওয়ে, আমরা নিজেরাও শিখতে পারবো এবং আমাদের বাড়ির যে বাচ্চারা আছে তাদেরকেও শেখাতে পারবো। আমরাও তো আর সবটা জানি না, তাই এখান থেকে এত সুন্দর করে এখানে বর্ণনা করা হয়েছে, আমরা নিজেরাও এটা দেখে অনেক কিছু শিখতে পারবো। দেখুন নিচে ব্লু কালারের ট্যাগ দেওয়া রয়েছে, কোথায় কি হচ্ছে সেটাও কিন্তু লেখা রয়েছে। আমি কিন্তু সবগুলো ওই ব্লু কালারের ট্যাগটার ভিডিও নিতে পারিনি, তাই বলে দিলাম, যদি আপনারা কখনো যান তাহলে অবশ্যই এই মন্দিরে যাবেন। একটু আগেই আপনারা নিশ্চয়ই আমার ভয়েস ওভারের সাথে সাথে ভিডিওতে একটুখানি কীর্তনের আওয়াজও শুনতে পেয়েছিলেন। হ্যাঁ, এই কীর্তনটা কিন্তু এখানে সারা দিন রাত চলে, 24 ঘন্টা এখানে কীর্তন হয়। দেখুন এখানে মায়ের মন্দিরও আছে, এখানে শিব পার্বতীর মন্দিরও আছে। মন্দিরের ওপরতলা এখনও বানানো হচ্ছে, কাজ চলছে। দেখুন আমরা আসল জায়গায় চলে এসেছি, এটাই হচ্ছে পাগল বাবা সমাধিস্থল, এবং সেখান থেকে আমরা আবার চলে যাচ্ছিলাম টোটো করে পরিক্রমা করতে। হ্যাঁ, আমরা টোটো করেই যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে এখানে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, অনেকে তো এর পরেও ভিডিওতে দেখতে পাবেন দণ্ডি কেটেও অনেকে পরিক্রমা করছেন, কিন্তু আমাদের যেহেতু আরও অনেক জায়গায় যাওয়ার আছে এবং সময় খুবই সীমিত, তার জন্য আমাদেরকে এইভাবে টোটো করেই পরিক্রমা করতে হচ্ছিল। এখানে একটা ছোট এবং একটা বড় পরিক্রমা থাকে, তো আমরা বড় পরিক্রমাটাই করব বলে ভেবেছিলাম, আর যেহেতু সাথে নার্স ছিল তাই জন্য আরোই আমরা টোটো করে পরিক্রমাটা করছিলাম। পরিক্রমা মার্গ থেকে যখন আমরা পরিক্রমা করতে বেরোই, সেই সময়তে রাস্তাতে 4টে থেকে 5টা জায়গায় এইরকম মন্দির পড়ে, এবং সেই মন্দিরে সবাই প্রণাম করেই পরিক্রমার দিকে আরও এগিয়ে চলে। এই পুরো পরিক্রমা করতে এরকম আরও 3-4টে মন্দির পড়বে। এই দেখুন দণ্ডি কাটছে সবাই, সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি, কি করে মানে এত শক্ত, আমার মনে হয়েছিল ভক্তিতেই সব হয়। এখানে যেখানে আমরা এসেছি এখন, এখানে কিন্তু ঠাকুরকে জল দেওয়া হয়, যে জলটা কিন্তু এখানকারই মাটির নিচ থেকে দেওয়া হয়, যেটা দুধের মতন পুরো জলটা বেরোয়। যাই হোক, আপনাদেরকে তো দেখাতে পারলাম না, কারণ কি ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আমি আর নাক্স তো একবার পাটাও পিছলে গেছিলো, কিন্তু যাই হোক ঠাকুরের ইচ্ছায় পড়িনি। এরপরে আমরা চলে এসেছি রাধাকুণ্ডতে। রাধাকুণ্ডতে এসে জানতে পারলাম এখানে পুজোও দেওয়া যায়, শুনে তো সত্যিই মনটা বেশ আনন্দে ভরে উঠলো। তা একটু আগেই যে পুরোহিত মশাইকে আপনারা দেখলেন, সেই পুরোহিত মশাই খুবই ভালো করে, খুবই সুন্দর করে আমাকে পুজোটা করিয়ে দিলেন, আর আমারও রাধাকুণ্ডতে পুজো দেওয়ার একটা মনের ইচ্ছে যে ছিল সেটাও পূর্ণ হয়ে গেল। गोत्र का उच्चारण कर ले बेटी, बेटा में पहले गोत्र ले बेटा, अब बेटा को नाम ले, मुख से बोलो हे राधा रानी। अच्छा गोत्र का है, मुख से बोलो हे राधा रानी, हे श्याम सुंदर जी, मैं आपकी शरण में आई हूँ, आपके चरणों में बारंबार प्रणाम करूँ। कश्यप गोत्र से पति की लंबी आयु के लिए, पुत्र की लंबी आयु के लिए, सुखी जीवन के लिए, धाम यात्रा सफल हो जाने के लिए कश्यप गोत्र द्वारा आपके चरणों का श्रद्धा से पूजन करूं
मेरे पूजन को स्वीकार करना, मेरी यात्रा को सफल करना। और बोलो रजुम्मा बिरसा देवती राधा कुंड। अब आरती उतार बेटा। हाँ हाँ सब चढ़ाओ बेटी, सब चढ़ाओ। थाली में से कुमकुम चढ़ाओ जल में पहले, फिर आरती उतारो। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय सर्वहरि। बोलिए राधा कृष्ण भगवान की जय। आरती दे दे और आरती दे दे। आरती ले जाके लगा हुआ है। लाला आरती दे दे, भैया आरती दे दे। अरे आओ भैया जी, ऊपर ही कैसे बैठे रेडी, तो मैं तो बुलाते रेडी बैठे बैठे। आ जाओ नीचे आओ। তাহলে আপনারা দেখলেনই কত সুন্দর করে উনি আমাকে পুজোটা করালেন। এটা তো অনেক কম আমি ক্লিপটা দেখালাম, এর আগেও অনেক ভালো করে আমাকে উনি আরও অনেক মন্ত্র বলে পুজোটা করিয়েছেন এবং তারপরে আমাকে খুব হাসাচ্ছিলেন এই যে এখানে। এরপরে আমি আবার পরিক্রমা মার্গে এগিয়ে যাওয়ার সময়তে আরও কিছু মন্দির দর্শন করলাম। এখানে জাস্ট দেখুন সানিকে ধরে কিভাবে পিঠে মেরেছে। হ্যাঁ, এটা কিন্তু মার নয়, এটা কিন্তু আশীর্বাদ দেওয়ার একটা প্রসেস আর কি। এরপরেই আমরা চলে এসেছিলাম নন্দ মহলে। নন্দ মহলের ভিতরে অনেকটা জায়গা রয়েছে আপনার দর্শন করার এবং অনেক ঐতিহাসিক সমস্ত কিছু দেখার। তো আমরা সেগুলোই দর্শন করলাম এবং সমস্ত জিনিসগুলো দেখছিলাম। খুবই সুন্দর করে সুসজ্জিত করে রাখা রয়েছিল। এখানের ভিতরের যে চিত্রগুলো আঁকা রয়েছে, এ দেখুন, জাস্ট দেখুন এত সুন্দরভাবে আঁকা রয়েছিল। আমি সত্যি দেখছিলাম খুবই সুন্দরভাবে, আর এবং পুরো দেওয়ালে এরকম কাচের কাজ করা রয়েছে, অসম্ভব সুন্দর। যাই হোক, ওখান থেকে আমাদেরকে আবার চলে আসতে হলো। এখানে আরও একটা কুণ্ড ছিল, সেই কুণ্ডতে সেরকম লোকজন নেই, এরকম পুজোও হয় না। তো যাই হোক, কুণ্ডটা দেখেই আমরা আবার চলে এসেছিলাম, কারণ কি আমরা আবার যাচ্ছিলাম কাংশকেলার দিকে। কাংশকেলাটা দেখেই আমরা কাংশকেলাটার ভিতরে আর ভিডিও করিনি, কারণ আমাদের আসল যেটা যাওয়ার ছিল সেটা হচ্ছে দ্বারকাধীশ মন্দিরে। যমুনা নদীর পাড় ধরে ধরে কি সুন্দর কাঁচা রাস্তা, দেখেও মনটা ভরে গেল। দ্বারকাধীশ মন্দিরে আমরা যখন এসে পৌঁছেছিলাম, এই দাদাটার দোকানেই সামনে চটিগুলো রেখে ফুল পুজোর জন্য নিয়ে আমরা চলে গেছিলাম। আর এতটাই ভগবান আমাদের ওপর কৃপা করেছিলেন যে দ্বারকাধীশ মন্দিরে গিয়েই দেখলাম তখনই জাস্ট আরতি শুরু হয়েছিল। এত মনটা খুশি হয়েছিল। আর নাক্স তো দেখতে পাচ্ছে না, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল ওখানে আরতির সময়তে। আমি আরতি যখন হয়ে গেল ঠিক তারপরেই আমরা ওই ফুলগুলো যে নিয়ে এসেছিলাম ওগুলো দিয়ে পুজো করে দেখুন একদম সামনে চলে এসেছিলাম, কারণ কি সামনের জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো। তাই আমি নাক্সকে নিয়ে একদম সামনে চলে এসেছিলাম। আর শ্রী দ্বারকাধীশের এরকম দর্শন করতে পেরে আমি সত্যিই ধন্য হয়ে গেছি। উনি যে আমাকে এইভাবে দর্শন দিয়েছেন, এর থেকে জীবনে বোধহয় আর কিছু বড় চাওয়া পাওয়া থাকে না। ভগবান যখন নিজেই ভক্তকে দর্শন দেন, তার এরকম একটা রূপের এত সুন্দরভাবে যখন দর্শন দেন, তখন সত্যিই চাওয়ার থাকে না। আমি তো ভেবেছিলাম ওখানে হয়তো আর এত ভিড়ে দেখতেই পাবো না। যাই হোক, ওখানে ভগবানের দর্শন করার পর এখানে আমি আবার চলে এসেছি শ্রীকৃষ্ণ জন্মভূমিতে। ভিতরে গিয়ে মনে হচ্ছিল সেই শ্রীকৃষ্ণের যুগে আমরা আবার পৌঁছে গেছি। এত সুন্দর করে সুসজ্জিত করা রয়েছে। ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না, তাই পাশের এই রেড বিল্ডিংটাতে আমরা ফোনটা জমা দিয়ে আমি, ভাই আর নাক্স ভিতরে চলে গেছিলাম। আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এসে দর্শন করুন, খুবই ভালো লাগবে। আজকের মতন টাটা। এখনও কিন্তু বৃন্দাবনের ভিডিও শেষ হয়নি, তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।